খন্দকের যুদ্ধ। খন্দক শব্দের অর্থ হলো গর্ত করা। খন্দক, এই গর্ত মদিনা শরীফে খন্দকের ময়দান। সাহাবা হুজুর আমার নবীর সাথে গেলেন, যারা হাজি আছেন ওনারা জানেন এই খন্দকের ময়দানে আছে সাবা মসজিদ, 7টা মসজিদ। খন্দক সাবা মসজিদ, 7 মসজিদ এক জায়গায়। একটু উঁচুতে উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। মসজিদে আলীটা একটু উপরে, মসজিদে ফাতিমা, মসজিদে হাসান, মসজিদে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবাদের নামে সব মসজিদ। সাবা মসজিদ, খন্দক। এই খন্দক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে কাঁধ মিলে হুজুরও মাথায় করে মাটিটা বয়েছিলেন। কিতাব এসেছে হুজুরের নূরের বাদান শরীফ পুরো বালু আর মাটিতে ঢেকে গেছে, সব হুজুরের নূরের বাদানে লেগেছে। সাহাবারা কাঁদতে কাঁদতে গানে হুজুর বড্ড ক্ষুধার্ত হয়ে গিয়েছে, কিছু খাবার আছে হুজুর? আল্লাহ নবী বলে খাবার তো তেমন কিছু না। আহা, সাহাবারা দেখালে হুজুর এত ক্ষুধা লেগেছে পেটে একটা পাথর বেঁধেছি হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন সাহাবাদের পেটে একটা পাথর, হুজুরের পেটে হুজুর 2টি পাথর বেঁধেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। বাড়ি থেকে ছোট্ট পারা পাত্রতে দুধ জোগাড় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লুকিয়ে লুকিয়ে বলে হুজুর একটু পান করে নেন, আপনার এই কষ্ট আর সহ্য হয় না। আমাদের নবী দুধের পাত্রটা নিয়ে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বলে, ও আমার সাহাবারা, তোমাদের ভাই মিকদাদ দুধ এনেছে, আসো সবাই মিলে একটু পান করি। ওই ছোট্ট পারা পাত্র দুধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, সাহাবাদের দিলেন। সমস্ত সাহাবাদের পান করার পরও আমার আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসা বলা গেল না। সে হযরতে মিকদাদ আমার নবীর কাছে দাঁড়িয়ে কাঁদছে, হুজুর আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। হুজুর আমি আপনাকে কথা দিলাম, আপনাকে আমরা মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু বসে বসে দেখি। হুজুর ওটা আপনাকে বলবো না, শরীরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে আপনাকে গোল করে ঘিরে রেখে যুদ্ধটা হুজুর আমরা চালিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই রমাদান শরীফে আমাদের নবী 2য় হিজরিতে বদরের যুদ্ধে গিয়েছিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু জানা মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। উনি আমার হুজুরের কাছে এসে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি উঠে পড়ে। কে? আব্দুর রহমান ইবনে আওফ, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। ওনার মতন ধনী সাহাবা ছিলেন না, উনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। মক্কা শরীফে মুসলমান হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা। মুসলমানদের প্রথম হিজরত ছিল ওটা। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। প্রথমে সাহাবাদের মধ্যে গিয়েছিলেন 12 জন পুরুষ আর 4 জন মহিলা। নবুয়াতের 5ম বর্ষর পরে এই প্রথম হিজরত হয়েছিল। নবুয়াতের 5ম বর্ষর পরে চলে গেলেন 12 জন পুরুষ 4 জন মহিলা। আবিসিনিয়া ইথিওপিয়াতে আছেন। এই দলের হেড আল্লাহ নবী করেছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে। ওখানে ছিলেন, কিতাব এসেছে কাবা শরীফে একটা কুরাইশদের সম্মেলন করেছিল। ওই সম্মেলনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছিলেন। হুজুর যখন তেলাওয়াত করছেন সমস্ত কুরাইশরা এই কোরআন শরীফ শুনতে শুনতে এমন দেওয়ানা হয়ে গেছিলেন, হুজুর এই কোরআন শরীফ তেলাওয়াতের পরে সিজদায় গিয়েছিলেন। হুজুরের সাথে সবাই সিজদায় চলে গেছিল। এই সবাই যে সিজদায়, এই কথাটা ইথিওপিয়ায় পৌঁছে গেল। মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গেছে। মক্কা শরীফে সবাই ইসলাম কবুল করে নিয়েছে। এই 16 জন হুজুরের সাহাবারা ওনারা আবার চলে এসে 4 জন মহিলা আর 12 জন পুরুষ আবার চলে এলেন। মক্কা শরীফে এসে খবর পেলেন না ওটা মিথ্যা, ওনাদের কাছে ভুল খবর পৌঁছেছিল। আবার দ্বিতীয়বার হিজরত হয়েছিল ইথিওপিয়ায়। তখন ছিলেন 81 থেকে 82 জন, তার মধ্যে 18 থেকে 19 জন ছিলেন মহিলা। 81 থেকে 82 জন, তার মধ্যে 18 থেকে 19 জন ছিলেন মহিলা। এই যে সাহাবারা গেলেন, এটা মক্কা শরীফের লোকের কাছে ভালো ঠেকলো না। কাবা শরীফের পাশে একটা জায়গার নাম হলো দারুন নাদওয়া। এইখানটায় বসে বসে কুরাইশরা মিটিং করত। দারুন নাদওয়া,
এইখানে বসে মিটিং হলো যে ইথিওপিয়ায় গিয়ে এই মুসলমানদের ফিরিয়ে আনতে হবে। কি হবে, কে যাবে, সব ঠিক করলো হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। ওনার সঙ্গে এই নাজ্জাসী বাদশার একটু সম্পর্ক ছিল। হযরতে আমর ইবনুল আস যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছে, তিনজনের কাফেলা গিয়েছিল। ১ নম্বর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ২ নম্বর হযরতে উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা জানার কাছে কাবা শরীফের চাবি থাকতো, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবা শরীফের চাবিটা আমাকে দিয়ে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা দাও। উসমান ইবনে তালহা জানিয়ে দিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা দেব না, কাবা শরীফের চাবিটা দেয়া হবে না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খারাপ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে উঠিয়ে দেবেন। আমি নবী যাকে খুশি তাকে দেব। আল্লাহ নবী ৮ম হিজরিতে পার হয়ে গেলেন, ১০,০০০ সাহাবা গেলে মক্কা শরীফ ফাতেহ হয়ে গেল, মক্কা শরীফ বিজয় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকেলেন, ও বাবা উসমান ইবনে তালহা কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে চলে গেলেন। কাবা শরীফের ভিতর থেকে নোংরাগুলোকে বাইরে বার করে দেন। আল্লাহ নবী বাইরে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী জানিয়েছিলাম কাবা শরীফের চাবি খানা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে উঠিয়ে দেবে, যাকে খুশি তাকে দেব। আমি নবী কাবা শরীফের চাবি খানা তোমার হাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই কাবা শরীফের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললে কিয়ামত পর্যন্ত এই চাবিটা আল্লাহ পাক তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ নবী আমার হাতে চাবি দিচ্ছে, আমার যেন মনে হচ্ছে আমার অন্তর আল্লাহ ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। জোরে বলুন। উনি ৮ম হিজরিতে মুসলমান হলেন। আর একজন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। দেখছেন না চতুর্দিকে এই রমাদান শরীফ একটা নতুন করে ফের ফিতনা শুরু হয়েছে। গতকালকে ভিডিও দেখলাম, ওই ইউপিতে না কোন জায়গায় মসজিদ ভেঙেছে, বাড়িতে ঢুকে লুট করে আগুন ধরিয়েছে। গতকালকে না পরশু দিনে হয়েছে। দেখেন না, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কিছু কিছু লোকের মসজিদ দেখলেই কেন বাঁদরলা চাল আসতে ভালো লাগে আমি বুঝতে পারি না। কথা বুঝতে পারেন? সারা রাস্তা ধিমে ধিমে এলো, মসজিদ দেখলে একটা আলাদা পাওয়ার চলে এলো। যেমন কলা দেখলে বাঁদর লাচে, বোঝেন না? এদেরই অবস্থা, মসজিদ দেখলে লাচতে মন চায়। এই কি অভ্যাস রে বাবা? এসব ভালো নয় তো। এত নোংরা মানসিকতা কেন? কলকাতায় এক কোন মসজিদে রাস্তায় নামাজ, তারাবির নামাজে জামাত চলে গিয়েছে, চতুর্দিক থেকে নোংরা নোংরা কথা। মসজিদে নামাজ হবে কেন? অবশ্যই মসজিদে, আপনার রাস্তায় নামাজ হবে কেন? অবশ্যই রাস্তায় কেন নামাজ হবে? আমরাও চাই না। নামাজ চোখে পড়েছে, অন্যগুলি চোখে পড়ে না। কথা বলছেন না কেন? বন্ধ হলে সমান হক। তুমিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, তোমার যতটা হক আমারও ততটা হক। টিট ফর ট্যাট না হলে আর হচ্ছে না তো। ইট ছুঁড়েছো, ইট না গেলে পাটকে হলে যাবে, এই ভেবে দেখো, মনে রাখো। তোমরা ভাববেন আমি আপনাদের উগ্র করছি, কিচ্ছু উগ্র করিনি। তারা বলতে পেরেছে অস্ত্র হাতে তুলে না, অস্ত্র কেন ঘরে ঘরে রাখো। আমি তত জঘন্য জায়গায় নামিনি। কথা বলছেন না কেন? নেটে পান না আপনারা? আমি এত জঘন্য জায়গায় নামিনি, আর নামতেও চাই না। এটা আমাদের মানসিকতা না। এত নোংরা হীন চরিত্র তৈরি হলো কেন? কত সম্প্রদায়ের কত প্রোগ্রাম হয়, 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত রাস্তার অর্ধেকটা ব্লক করে প্যান্ডেল।
কোনোদিন তো আমাদের কোনো আপত্তি হয় না, তো হওয়াটা উচিত না। এক জায়গায় বাস করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়, ঠিক না ভুল বলছি? অনেক কিছু মানিয়ে নিতে হয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জীবন ওনার স্বামী স্ত্রী ঝগড়া হয় একে অপরের মধ্যে। বলে হুজুর এটা কি করা হয়? হুজুর বললেন আমার আহলিয়া ও আলেমা, আমার আহলিয়া যখন রেগে যেত আমি তখন শান্ত হয়ে যেতাম, কথার উত্তর আমি আর দিতাম না। আর আমি যখন রেগে যেতাম আমার আহলিয়া আমার কথার উত্তর দিত, উনিও চুপ করে যেত। ওই জন্য আমাদের সমাজে আমাদের দুজনের সংসারে একে অপরের কেউ কাউকে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। সমাজে বাঁচতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আপনারটা আমি মানাতে পেরেছি, আমারটা আপনি মানাতে পারেন না কেন? আপনি আমাকে আপন ভাবেন না, আমি তো আপনাকে আপন ভেবেছি। ঠিক বলছি না ভুল বলছি? লাউড স্পিকার বন্ধ হলে সবার হোক, সবার হোক, টানা 15 দিন মাইক চলছে, বক্স চলছে, কোনোদিন তো আমরা কিচ্ছু বলিনি, ঠিক না ভুল বলছি? আমাদের সমাজে এমন অনেক আছে ভিন্ন সম্প্রদায়ের ভাইরা আজানের সময় নামাজের সময় অনেক জায়গায় বন্ধ না করলে সোলো করে দেয়। হ্যাঁ, এখনো আছে এই জায়গা, আমার ফুরফুরা শরীফে কিছু জায়গায় আছে, আজান হলে বন্ধ করে আছে। আমি অস্বীকার করব না, সম্প্রীতি আজও জিন্দা আছে রে ভাই, মেলবন্ধন আজও আছে। আমি তো বলছি আমার এলাকার থানারা আছে, তারা মাইক বন্ধ করে দেয়, বক্স বন্ধ করে দেয়, আর নামাজের যখন সময় হয় একটু আস্তে করে দেয়, আছে, আমি তো অস্বীকার করিনি। কিন্তু কথা হচ্ছে এগুলো কি শুরু হয়ে গেল? তারাবি নামাজ পড়তে গতকালকে ঢুকে ঘরে লুট করেছে, আগুন ধরিয়েছে। এই কদিন আগে দেখেন একটা যুবক ছেলে 3 জন মানুষকে টেনে টেনে চড় মারছে, ভিডিও দেখেন। বলে কোন এর প্রতিবাদ নয়, কোথায় কম্বল দিয়েছিল মুসলিম বলে কম্বল ফিরিয়ে নিয়েছে, কোথায় কম্বল দিল মুসলমান বলে ফিরিয়ে নিল। কি নোংরা মানুষের কথা বলেন তো। যদি দিবার ইচ্ছা না হয় দিলেন না, ঠিক না দেবেন না, দিয়ে ফেরাচ্ছেন, নিয়েছেন রাগ না, কিন্তু আপনার চরিত্রটা নিজে একটু ভেবে দেখবেন, আপনি কোন চরিত্রের মানুষ, আপনি কত নোংরা চরিত্র আপনি ভাববেন। 3টে কুকুর আছে, একটা হাড় ফেলেছে, 3 জনে গিয়ে একজন পেয়েছে, ওই কুকুরটার মুখ থেকে অন্য 2টো কুকুর কিন্তু কেড়ে নেয়নি। আপনি এত নোংরা জায়গায় গিয়েছেন, ভেবে দেখবেন আমি আপনাকে কি বলতে চেয়েছি। সব জিনিস মুখে বলতে হয় না, কিছু জিনিস কথার টোন অনুযায়ী বুঝে নিতে হয়। কদিন আগে ভিডিও দেখলাম, এক মুসলিম মেয়ে ভিক্ষা করছে, একজন বলে কি হয়েছে ভিক্ষা দাও, বাচ্চারা আছে, কটা মেয়ে? অনেক কটা। বড় আছে? হ্যাঁ বড় আছে। আমাদের সাথে বিয়ে দেবে, মানে আমাদের স্বজাতিতে? উনি বললেন না, কেন, আমরা মুসলমান, তার স্বাধীনতা সে বলেছে। তখন উত্তরে বলছে তুমি মুসলমান হয়ে তোমার মেয়ের বিয়ে দেবে না, তা অন্যজনের কাছে ভিক্ষা করতে এসেছো কেন? কি সমাজ হচ্ছে বুঝতে পেরেছে? যুবকদের দায়িত্ব নেই, শুধু মুসলমান না, জাতি ধর্ম বর্ণ সবাইকে দায়িত্ব নিতে হবে। এই সুন্দর সমাজকে টিকিয়ে রাখতে সবাইকে কাঁধে দায়িত্ব তুলতে হবে। শুধু মুসলমানের দায়িত্ব না, শুধু হিন্দুর দায়িত্ব না, শুধু দলিতের দায়িত্ব না, শুধু আদিবাসীদের দায়িত্ব নয়, সবার দায়িত্ব এই সমাজকে সুন্দর সমাজ টিকিয়ে রাখা। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, সমস্ত ধর্মের লোকের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠিয়ে দেয়া হলো কোথায়? ইথিওপিয়া। সব উপঢৌকন দিয়ে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিলেন। উনি চলে গেলেন, বাদশাকে উপঢৌকন হাদিয়া দিলেন, কিতাব এসেছে। এবার বলছে আমাদের মক্কা থেকে কিছু লোক চলে এসেছে, নতুন দিন খুলেছে, আপনাদের দিনও মানে না, আমাদের দিনও মানে না, তারা নতুন দিন খুলেছে। ডাকা হলো মুসলমানদের। ওই কাফেরার মধ্যে ছিলেন হুজুরের নিজের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী নিজের চাচাতো ভাই, তিনি 8ম হিজরি জঙ্গে মোতা বা মাউতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলেছে আমার জাফরকে আল্লাহ জান্নাতে 2টো ডানা মিলিয়েছেন। জোরে বলো, আমার জাফর এই ডানা 2টি জান্নাতে মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, বলুন না সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ঝান্ডাটা ডান হাতে তুলে যুদ্ধ করছিলেন, ওনার ডান হাতটা কেটে দিয়েছিল, উনি ঝান্ডা বাম হাতে তুলে যুদ্ধ করছিলেন।
ওনার যখন বাম হাতটাও কেটে দিল, কিতাব এসেছে এই দাঁতে করে যুদ্ধের ঝান্ডাটাকে চিপে ধরে মুখটাকে উঁচুর দিকে করে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়ে গেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনার যে রক্তটা জমিনে পড়েছিল ওইখান থেকে মুশকাম্বারে খুশবু বার হয়েছিল। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আজও যদি ওনার মাদার শরীফে 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শোকেন, আজও ওই খুঁটি থেকে আজও মুশকাম্বারে খুশবু আজও পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, উনি ছিলেন আর হুজুরে কিছু সাহাবা ছিলেন। এই নাজ্জাসী বাদশা জিজ্ঞাসা করলো দিন সম্পর্কে। ওনারা বললেন আমরা তো এই অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, নিজে হাতে নিজের মেয়েকে চাপাতে মেরে ফেলতাম, নোংরা জুয়া মদ নোংরার মধ্যে ডুবেছিলাম। আমরা এই দিনের মধ্যে এসে আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। নাজ্জাসী বাদশার মনটা আল্লাহ নরম করে দিলেন, বললেন যাও চলে যাও। কিন্তু আমার ইবনে আস হুজুরের মন খুশি হতে, উনি তখন মুসলমান হননি। ওনার মনে হচ্ছে যে জন্য এলাম কাজ তো হচ্ছে না। পরের দিন আবার গিয়েছে, গিয়ে বলল যে এরা আপনাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এই ওনাদের উপর এরা নোংরা বিশ্বাস রাখে। আবার উনি ডেকেছেন, এই তোমরা ঈসা ইবনে মারইয়াম তার উপরে তোমরা কি আকীদা রাখো? সাহাবারা বললেন আমাদের নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর হযরত মারইয়াম আলাইহিস সালাম উনি পবিত্র পাক আর বিনা স্বামীতে আল্লাহ ওনার গর্ভের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাম তার কোনো আব্বা নাই, তিনি আল্লাহ পাকের কুদরতি রূহের সৃষ্টি। উনি বলুন না সুবহানাল্লাহ। এই বলে সূরা মারইয়াম যখন সাহাবারা বলা শুরু করলেন, গোটা নাজ্জাসী বাদশার মন্ত্রী সহ গোটা দরবারে যতজন ছিল তাদের চোখের পানিতে তাদের দাঁড়ি ভিজে বুক ভিজে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন তারিফ করে সূরা মারইয়াম তেলাওয়াত শুরু হয়ে গেল, গোটা বুক তাদের ভিজে যাচ্ছে, এত কাঁদছে তারা। নাজ্জাসী বাদশা এই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে এইখান ইথিওপিয়া থেকে বার করে দিলেন। এই যা যা হাদিয়া এনেছে ফিরিয়ে দাও, এর হাদিয়া নেব না, চলে যাও। আর মুসলমানদের বললেন তোমরা এই ইথিওপিয়ায় হাবশা আবিসিনিয়ায় নির্দ্বিধায় তোমরা স্বাধীনতায় বাস করো, তোমাদের এইখানে কেউ আর বাধা দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নাজ্জাসী বাদশা পরে মুসলমান হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। এই হযরত আমর ইবনে আস উনিও 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, যাকে 14 হিজরি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর করে দিয়েছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 14 হিজরি মিশরের গভর্নর করেছিলেন ওনাকে। 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়েছিল, মিশর ফাতে হলো। মিশরের এই নীল নদের পানি বন্ধ হলে তাদের বিশ্বাস ছিল একটা মেয়েকে কতল করে রক্তটা ছিটাতো, তাদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। আমার ইবনে আস হুজুর চিঠি লিখলেন, হুজুর এদের বিশ্বাস এটা ছিল। এখন তো ইসলামের হুকুমাত এসেছে, এখন কি হবে? পানি বন্ধ হয়েছে। ওমর ফারুক চিঠি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। আর তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি পাঠিয়ে দিয়েছিলেন। ওই চিঠি যখন নীল নদে রাখা হয়েছিল আল্লাহর হুকুম, ওই যে পানি প্রবাহিত শুরু হয়েছে, আজও পর্যন্ত আর বন্ধ হয় নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী, তাদের জীবন চরিত্র ফলো করে। রমাদান মাস জীবন চরিত্র বদলামার মাস হলো, সবথেকে উত্তম সুযোগ হলো এই মাস। আল্লাহ রমাদান দিয়ে মানুষকে পুরো নিষ্পাপ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের বেশি বেশি এই মাসে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে তারাবির নামাজের হক আদায় তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সমাজে ইদানিং এগুলো আগে ছিল না, ইদানিং এই তারাবির নামাজ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? 8 রাকাত 8 রাকাত 8 রাকাত তারাবি আছে না নাই? কিছু কিছু বলে না, বলে না। মোবাইল দেখে দেখে ছেলেগুলো শিখে গেছে। কিছু কিছু ছেলে আমাদের সমাজে এই ঝগড়া উম্মতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আবার কিছু কিছু আছে বলে দাদা হুজুর ভালো, দাদা হুজুর ভালো,
পুরপুরা শরীফে মুরব্বীরা পাঁচ হুজুর মেজে হুজুর তো আসত ছোয়ানি মাস, আমি তো অশ্বনী পাশে বসেছি, আমি কত গল্প বৈঠকে কত কি আমার সব কিতাব লিখে বলে দিচ্ছে কিয়াম করা হলো বিদাতে সাইয়া, গোমরা বেদাত, মুযাবযাবিনা বাইনা যালিক, যখন যেমন তখন তেমন। এই লোকগুলো খুব ক্ষতিকারক লোক, এই লোকগুলি খুব ক্ষতিকারক লোক। বডিগার্ড থাকে, দেখেন বডিগার্ড, এটা আমাদের বডিগার্ড বোঝেন আপনারা, কাছে থাকে। বডিগার্ড যদি ক্ষতি করে ধরাটা কিন্তু মুশকিল একটুখানি। সামনের লোক আসছে আক্রমণ, বডিগার্ড প্রোটেক্ট গার্ড করছে, আমার চোখে পড়ে গেলে আমিও গার্ড করার চেষ্টা করব নিজে, কিন্তু সাথের লোকটা যদি ক্ষতি করার চেষ্টা করে একটু মুশকিল হয়ে যায়। দাদা হুজুর মানি আমরা জানি এই পীরজাদাগুলোকে ভালোবাসি না আমরা, এই এদের চলা ভালো না। পাঁচ হুজুরকে বলে মেজো হুজুর আসতেন, ছোট হুজুর আসতেন ছোয়ানি মাদ্রাসায়, কত শুনে হুজুরকে বলাতে। ও এত ভালোবাসার লোক হয়ে তো পেরেছো, এত মোহাম্মতের হুজুরদের কাছের লোক হয়েছো, সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমাকে বাদিয়ে দিয়ে দেন। আবার বকলমে দাদা হুজুরকে গোমরা সাজাচ্ছ কেন? কথা বলছেন না কেন? এই সমস্ত লোকেদের থেকে সাবধান থাকবেন। কত বড় আলেম হয়েছেন, ইবলিসের থেকে বড় আলেম। কোন আলেম আমার কাছে কাজ করবে না। আমার হুজুর আমার জান, হুজুর আমাদের ঈমান। যারা পরিমাণ যার জবান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে নোংরা শব্দ পাবেন, যার চরিত্র আর ব্যবহারে যারা পরিমাণ হুজুরের শানে গুস্তাখি পাবেন, ওদের দিকে ফিরে তাকাবার আমাদের কোনো সময় নাই। গুস্তাখে রাসূলের সাথে বন্ধুত্ব করলে আপনি হুজুরের দুশমনকে সাহায্য করলেন। কথা বলছেন না কেন? আপনি আবু জেহেলের তারিফ জীবনে করেছেন, কেন করেননি? আবু জেহেল আপনার সাথে ঝগড়া করেছে, কথা বলেন না কেন? আবু জেহেল ঝগড়া করেছে আমাদের সাথে, আপনার দুশমন কেন হলো? কারণ আমার নবীর সাথে দুশমনি করেছে। হুজুরের দুশমন মানে আমাদের দুশমন, আমাদের দুশমন মানে হুজুরের দুশমন নয়। নবীর দুশমন মানে আমাদের দুশমন, আমাদের দুশমন মানে রাসূলুল্লাহর দুশমন না। রাসূলুল্লাহর দুশমনের সাথে আমাদের সম্পর্ক বাড়ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? হুজুরের ভালোবাসায় দাঁড়িয়েছে কিয়াম, আপনার ভালো লাগে না দাঁড়ান না, আমাদের জোর করি না, করি আমরা। আপনি কেন বললেন এটা বেদাতে সাইয়া, গোমরা বেদাত? দাদা হুজুর গোমরা কাজ করে মুজাদ্দিদ হলেন কি করে? আবার বলছেন উনি মুজাদ্দিদ, আবার বলছেন পাঁচ হুজুর আল্লাহর ওলি। তাহলে ভালোবাসার সাথে কিয়াম করেছে ওনারা, তাহলে গোমরা কাজ করে ওলি হলো কি করে? গোমরা কাজের কাজে তো ওলি হবে না, তাহলে আমরা তো ওলি হয়ে যাব। চরিত্র বদলাতে পারিনি বলে তো ওলি হতে পারছি না। আমরা যদি তাদের কাতারে নাম লিখে দিই, আমরা তো আল্লাহর ওলি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে এগুলো করতে হয় না, খবরদার, নীতির জায়গায় কঠোর হন। কিছু কিছু ছেলে ইদানিং ফেসবুকের ভিডিও দেখে সমাজে ঝগড়া শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন। জোরে বলে। এই রমাদানের কিয়াম মানে হলো তারাবি। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো সারা বছরের নামাজ। বসে আছেন, ভুল হলে বলবেন, আমার কোনো রাগ নেই স্যার, আমার আল্লাহ সাক্ষী। আমি তো বলি আমার ভুল হলে ধরাবেন, কেন ধরাবেন না? আমার ভুল না ধরলে আমি তো ভুল টাইপের বলে যাবো, তো ঠিক না? আমার জ্ঞানে হয়তো ভুলটা ধরছেন, আপনার জ্ঞানে ধরেছে, আপনি আলেম, হয়তো আমার বলার মধ্যে আমি বুঝতে পারছি না। আমি যখন কথা বলছি হয়তো আমার কথা মিস্টেক হলো, আমি বুঝতে পারি, আপনারা বুঝতে পেরেছেন। ভাই এটা একটু ভুল হয়েছে, ঠিক করে, আচ্ছা ভাই ঠিক করে নেবো। আল্লাহ আপনারা ইজ্জত বাড়িয়ে দেবেন, আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু ভুল বলবো, রাগ করবো বললে এটা উচিত না, কারোর জন্য উচিত না। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো সারা বছরের নামাজ, ওটা হলো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, ওটা হলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলে। আরেকটা শুধু হলো কিয়ামুল লাইল ফির রমাদান। একটা হলো কিয়ামুল লাইল সারা বছরের নামাজ, আর একটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান। একটা শুধু হলো রমাদান শরীফের রাতের নামাজ, ওটা হলো সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ শুধু রমাদানের নামাজ। মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস এসেছে, তাবিঈন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে, তাবিঈন হযরতে আলী মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আবিল হাসান থেকে এসেছে, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম ফির রমাদান 20 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ, একজন ব্যক্তিকে হুকুম দিলেন, এই ব্যক্তিটা হলো হযরত উবাই ইবনে কাব। ইনি হলেন হযরত উবাই ইবনে কাব, যার তিলাওয়াতটা ছিল খুব মধুর।
ঈশান নামাজ পড়াতেন শেদে খোদা মাওলা আলী। তারাবির নামাজে হুকুম ছিল উবাই ইবনে কাব, উনি হুকুম দিলেন যে মানুষদের করে নিয়ে রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়ো, তারাবির নামাজ। জোরে বলো। আর একটা হাদিস এটা মুসন্নদ ইবনে আবি শাইবা এসেছে, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাজুলান ইসাল্লি 20 রাকাতান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন ব্যক্তিকে, এই ব্যক্তি হলো উবাই ইবনে কাব, যাকে হুকুম দিলেন লোকেদের নিয়ে 20 রাকাত রমাদানের তারাবির নামাজ আদায় করার জন্য। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তারাবির নামাজ অনেকে বলে 20 রাকাত ওমর ফারুকের সুন্নাত, মিথ্যা কথা এটা। 20 রাকাত নামাজ হুজুরের সুন্নাত, সুবহানাল্লাহ বলে। জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত, জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, তারাবির নামাজটা হুজুরের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববী শরীফে হুজুর নামাজ পড়লেন, রাত্রিরে ঈশা পড়ে হুজুর বসলেন, কিছু কিছু সাহাবা চলে গেলেন, আল্লাহ নবী রাত্রিরে নামাজ শুরু করে দিলেন। অনেক রাত অবধি হুজুর পড়লেন। অল্প সাহাবা জানতেন না তো, পরের দিন খবরটা একটু ছড়ালো, সাহাবাদের সংখ্যা একটু বেড়ে গেল। পরের দিন আরেকটা সংখ্যা বেড়ে গেল, কোন বর্ণনায় 3 দিন এসেছে, আবার কোন বর্ণনা সাহাবার অপেক্ষায় আছে, এই আসেন হুজুর, এই আর যেই দিনকে সবথেকে বেশি সাহাবা হয়ে গেছে, কারণ এত খবর ছড়িয়ে গেছে, কিন্তু হুজুর আর আসেন না। সেই ফজরের ফরজ নামাজে 12 হয়েছে, হুজুর 12 হয়ে বললে আমার ভয় হয় যে এই নামাজটা তোমাদের উপরে ফরজ না করে দেওয়া হয়, আমার আশঙ্কা হয় তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয়। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 দিন আদায় করেছেন, তারপর আর মসজিদে হুজুর ঘরে একা পড়তেন। আল্লাহ নবী একা, সিদ্দিক আকবরের জামানায় ছোট ছোট জামাত হতো বা একা একা পড়তেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবাদের করে নিয়ে আলোচনা সাপেক্ষে এটাকে জামাত করে দিলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 4 জন সাহাবা সুন্নাত হুজুর আমাদের মানতে হুকুম। সুন্নাত সাহাবার হলো, হুকুমটা কিন্তু নবী, মানে সাহাবাদের সুন্নাত মানা মানে হুজুরের হুকুমই মানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের সমাজে অনেকে বলে সাহাবাদের সুন্নাত কেন মানবো? নাদান, সাহাবাদের সুন্নাত স্বয়ং রাসূলুল্লাহ নিজে মানতে বলেছেন। সাহাবাদের সুন্নাত ইনকার করলে রাসূলুল্লাহকে ইনকার করা হবে। কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের ইনকার মানে স্বয়ং নবীকে ইনকার। তাই এই যে তারাবির নামাজ জামাত হলো, এই জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। বুখারী শরীফের 2010 নম্বর হাদিস একটা এসেছে, নি'মাল বিদআতু হাযিহি, জামাতটা করে ওমর ফারুক বলে দিলে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো নিয়ামতপূর্ণ বিদআত, মানে নতুনত্ব। জোরে বলো। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন উগলায়, কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। অবশ্যই প্রত্যেক বিদআত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি হলো জাহান্নাম। এই বিদআতে কথা হয় যে বিদআতের ভাগ মিশকাত শরীফ আমাদের মাদ্রাসায় আছে, ওলামারা এক্ষুনি গিয়ে দেখে নেন, মুকদ্দমায়ে মিশকাতে আছে বিদআতের ভাগ। বিদআতে হাসানা হয়েছে, বিদআতে সাইয়্যা হয়েছে, বেদাতে লাগবি হয়েছে, বেদাতে শরঈ হয়েছে। বেদাতের ভাগ ইমামরা করেছেন। তুমি কোথা খালেকে ভ্যান চালিয়ে খাও 3টে ইউটিউবের ভিডিও থেকে বেদাত গুমরা করছো, নাদান কাজ খুঁজে পাওনি। বড় বড় ইমামরা সব গুমরা, জাহান্নামী হয়ে গেল। জানারা হাদিসের ভাগ সহিহ করেছেন, দাঈফ করেছেন, মুতাওয়াতির করেছেন, শায করেছেন, মুনকার করেছেন, মারফু করেছেন, মুত্তাসিল করেছেন, মুআনান করেছেন, হাদিসে হাসান লিজাতি করেছেন, হাদিসে হাসান লিগাইরি খবর করেছেন, মাশহুর করেছেন। যে ইমামরা হাদিসের এই ভাগ ঠিক করেছে, সেই ইমামরা বেদাতের ভাগ করেছে। যদি বলেন কুল্লু বিদআতুন দালালা, তাহলে আপনি সাহাবাদের ইনকার করেছেন, স্বয়ং রাসূলুল্লাহকে ইনকার করেছেন। তাহলে আল্লাহর নবী নিজে বলেছে আমার পরে ইসলামের মধ্যে নতুনত্ব যেটা ভালো, ইসলামের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজ করে, মুসলিম শরীফের রিওয়ায়াত, এর জাযায়ের বদলা আল্লাহ পাক তাকে মিলাবেন যে এটা শুরু করেছে। আর এই কাজ যারা করবে তারাও সওয়াব পাবে, প্রথমের ব্যক্তির, প্রথমের লোকের কোনো সওয়াবের কমি হবে না। জোরে বলে। ইমামরা ভাগ করছে বেদাতের দুটো, আপনি কোথা থেকে চলে গেলেন? প্রত্যেক বেদাত গোমরা বলে দিচ্ছে। আপনি জানেন প্রত্যেক বেদাত গোমরা বললে ইসলামের কত কি বাদ দিতে হবে? আপনি জানেন এটা? হিংসার বশে পড়ে বেদাত করছে। ওমর ফারুক নিজে বলছেন নি'মাল বিদআতু হাযিহি, এই জামাতটাকে উনি উত্তম নতুনত্ব, উত্তম বেদাত বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামতপূর্ণ বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা,
তারাবির নামাজ আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা হাদিস এসেছে, হযরত আবুল বুখারী থেকে উনি তাবেঈন ছিলেন, হযরত নাবিল বুখারী রাহমাতুল্লাহ আন্নাহু কানা সাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদান ওয়া ইতুর বিসালাসিন। হযরত আবুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন, উনি বলেন রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, খামসা তারবিহাতিন ওয়া ইতুর বিসালাসিন, আর 3 রাকাত বেতের, খামসা তারবিহাতিন, খামসুন মানে 5, খামসুন মানে 5 খামস মানে 5 বলা হয়। যারা উমরাকে জানেন, খামসা রিয়াল, কাম রিয়াল, খামসা রিয়াল, আশারা রিয়াল, কাম রিয়াল, আশারা রিয়াল, 10 দিরহাম, এটা কত? খামসা রিয়াল, 5 দিরহাম। আতর কিনতে থেকে, টুপি কিনতে থেকে, নামাজ পানি কিনতে থেকে হাজিদের জিজ্ঞাসা করবেন, তারা দোকানদার আছে, খামসা রিয়াল, খামসা রিয়াল, বা রাস্তায় গিয়ে খামসা রিয়াল, খামসা রিয়াল, তাল ইয়া হাজি, তাল খামসা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল, হাঁকছে। খামসা তারবিয়াতের 5 তারবিয়া। হযরতে হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, উনি এই তারাবি এটা লিখতে গিয়ে উনি লিখে তারাবি হলো বহুবচন। তারাবি এই শব্দটা হলো বহুবচন, এর এক বচন হলো তারবিয়া, এর এক বচন হলো তারবিয়া মানে একটু বিশ্রাম নেওয়া, একটু জিরানো। এক তারবিয়া বলতে এই যে 4 রাকাত নামাজ, 2 রাকাত করে 4 রাকাত হলো, আমরা একটু বসি না কিছুক্ষণ, বসে না, বৈঠক করি না, দোয়া পড়ি সুবহানাল মুলক ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি কিবরিয়া বলুন, বলেন না আপনারা? এই যে কিছুক্ষণ বসা, এটা হলো এক তারবিয়া। এই যে কিছুক্ষণ জিরিয়ে না, রেস্ট নেওয়া। 8 রাকাত হলে তারবিহাতান, 2 বৈঠক হলে নাম হবে তারবিহাতান। যারা বলছেন 8 রাকাত তারাবি, তাহলে আপনি এক কাজ করেন, তারাবি বলবেন না, বলেন 8 রাকাত তারবিহাতানের নামাজ পড়বো। কিছু বুঝতে পারেন? 8 রাকাত বললে তারাবি হবে না, তারবিহাতান বলতে হবে। আর পৃথিবীর ইতিহাসে তারবিহাতান বলে কোনো নামাজ নয়, পৃথিবীর ইতিহাসে তারবিহাতান বলে কোনো নামাজ নয়। যদি বলেন তারাবি, তাহলে কম করে 12 রাকাত পড়তে হবে, 3 বৈঠক না হলে তারাবি হবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফ নকল করলেন যে খামসা তারবিহাতিন, তাবেঈন বলে রমাদান মাসে 5 তারবিয়া, 4-5 20, আর তার সাথে 3 রাকাত ভিতর। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের সমাজে এটাও আছে, দেখবেন ইমামের সাথে তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে 8 রাকাত 10 রাকাত তার পিছনে টুকটুক করে চলে যাচ্ছে। আচ্ছা, না নাই, হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফে হাদিস, আমার হুজুর বলে ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। হুজুর বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে, ওই ব্যক্তিও পড়বে। হুজুর বলে ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ পাক সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। যতক্ষণ ইমাম পড়বে, ইমামের সাথে উনিও মুক্তাদিও পড়বে, ওই মুক্তাদির নামায় আমাল আল্লাহ সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফে এসেছে, আমাদের সমাজে এক শ্রেণীর ভাই বুখারী শরীফে একটা হাদিস দেখায় 8 রাকাত প্রমাণ করতে গিয়ে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস এসেছে, 2013 নম্বর হাদিস। তাবেঈন হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান, আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আনহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। উনি তাবেঈন মাকে বললেন, মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? রমাদানের নামাজ কখনের নামাজ? আপনাকে বলাতে বিরক্ত হচ্ছেন আপনারা? রমাদানের নামাজ, আম্মা হুজুরের রমাদানের নামাজ কেমন ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আম্মা বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান হোক রমাদানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। কয় রাকাত? জোরে বলে, কয় রাকাত? 11 রাকাত, রমাদান আর রমাদানের বাইরে। সাহাবীর প্রশ্ন কি ছিল?
রমাদানের নামাজ, মা বলছে রমাদান আর রমাদানের বাইরে হুজুর এগুলো পড়তেন। তাহলে এটা আপনি তারাবিতে জোড়াচ্ছেন কেন? তাহলে আপনাকে বলতে হবে তারাবিও যা তাহাজ্জুদও তা। তারাবি হলো সুন্নাত, তাহাজ্জুদ হলো নফল। তারাবি হলো সুন্নাত আর তাহাজ্জুদ হলো নফল। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, সাহাবারা মানে ওটা জানতেন না। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, তাবিঈন মানে ওটা জানতেন না, জানা সাহাবাদের চামড়া চোখে দেখেছে। আপনি কি শিখেছেন এই ১৫০০ বছর পরে এসে তারাবি আর তাহাজ্জুদ এক, তবে তাবিঈনরা মানে ওটা জানতেন না, আপনি শিখেছেন ওটা। সারা বছর মাগরিবের নামাজ ৩ রাকাত, রমাদান এলে ওটাই ৪ রাকাত হয়ে যায়। আপনাদের এমন হয় নাকি? সারা বছর যারা তাহাজ্জুদ, রমাদানে তারাবি হয়ে গেল কি করে? এটাই তারাবি সেটাই তাহাজ্জুদ, তা তো না। তাহলে এখানে আমার ইশারা তাহলে অন্য কিছু ছিল। করাকাত জোরে বলে 11। তাহলে অনেকে বলে এই ৮ তারাবি আর ৩ কি তাহাজ্জুদ। আপনারা বেঁধে আমি আপনাকে এবার হুজুরের এই ৮ রাকাতের বেশি হুজুর রাতে নামাজ পড়ে আমি প্রমাণ দিচ্ছি। বুখারী শরীফের হাদিস ৯৯২ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলে হুজুর আমাকে রাত্রিরে সাথে করে নিয়ে ঘুমাচ্ছেন। গভীর রাত্রে হুজুর উঠলেন, ওযু করলেন, আমাকে ওযু করালেন, হুজুর নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। এই বর্ণনা আছে উনি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী ওনার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর যেই হুজুর নামাজে দাঁড়িয়েছেন উনি টুক করে নিচে নেমে গেছে। নামাজের পরে উনি নবী পাক বললেন, এই ইবনে আব্বাস কি ব্যাপার, পাশে দাঁড় করালাম নিচে চলে গেলে? আহা কি প্রেম সাহাবাদের, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী। বলুন না সুবহানাল্লাহ। আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আপনি তো আল্লাহর নবী হুজুর, ওই জন্য আমি আপনার পাশে না দাঁড়িয়ে আপনার থেকে একটু নিচে নেমে হুজুর আমি নামাজ আদায় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বুখারী শরীফের হাদিস এসেছে, উনি বলেন আল্লাহ নবী নামাজ পড়েন, সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়েছেন। ছবার পড়েছে ছদুগুনে 12। বুখারী শরীফের 992 নম্বর হাদিস। খালি আর হুজুর 8ই পড়েছে, এটা কেন বলছেন? হুজুর 12ও তো পড়েছে। মাঝে মাঝে 12ও পড়েন, কথা বলে না, মাঝে মাঝে 12ও পড়েন। হুজুর তো কমে পড়েছে, হুজুর 4ও পড়েছে, মাঝে মাঝে 4ও পড়েন। 7 রাকাত পড়েছে, 4 রাকাত আর 3 রাকাত বেতে, মানে 4 রাকাতও পড়ে। খালি আমি তো বুখারী শরীফের হাদিস বলছি 992 নম্বর হাদিস, আল্লাহ নবী রাত্রিতে 12 রাকাত নামাজ পড়েছে। তাহলে খালি 8ই পড়ছে, মাঝে 12ও পড়েন আপনারা, মাঝে মাঝে 4 রাকাতও পড়েন আপনারা, তা তো পড়ছেন না, খালি 8ই। সাহাবী বলে হুম্মা আওতারা, তারপরে হুজুর বেতের বললেন সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিনু ফাকামা ফাসাল্লা রাকাতাইন। তারপরে মুআজ্জিন আসলেন, আযান দিলেন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত। হুম্মা খরাজা ফাসাল্লা সুবহ, তারপর হুজুর বাড়ি থেকে বার হলে ফজরের 2 রাকাত ফজর পড়লেন। তাহলে আল্লাহ নবী রাত্রিরে কত 12 রাকাত নামাজ পড়েন, তার সাথে হুজুর বেতের পড়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে খালি 8 না, 8-এর বেশিও আছে, 8-এর বেশিও আছে। তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যায় ইমাম আবু ইসা তিরমিজি হুজুর উনি ব্যাখ্যা এনেছেন, ও আকসার আহলিল ইলমি মা রুবিয়া আলা আলী আন মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ও গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। আবু ইসা ইমাম তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী, হযরত ওমর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তানাদের থেকে প্রমাণ ওটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ও ইবনে মুবারক ও শাফি রাহমাহুমুল্লাহ। আর এই রায়টা হলো ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম শাফি রাহমাহুমুল্লাহ, ওনাদের রায় এটা কি তারাবির নামাজ 20 রাকাত। ওয়াকালা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাতান। আর ইমাম শাফি বলে আমি আমার শহর আমার মক্কা শরীফের লোকেদের করে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা এটা এনেছেন।
আর একটা কিতাব মদিনা শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আত-তারাবিগু আকসারা মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে 1000 বছরের সময় প্রমাণ করেছেন নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়। জোরে বলো, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা, অসহ জীবনের যাতনা। মানুষের সীমাহীন বেদনা, অসহ জীবনের যাতনা। বুঝিবার তোরে সেই সিয়ামের দান, বুঝিবার তোরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার একদিন হবেই হবে। আজকের পর থেকে 16 আনার কবরস্থানে যে কবরটা প্রথম খোঁড়া হবে, ওটা আপনারও হতে পারে, ওটা আমারও হতে পারে। আজকের পর থেকে 16 আনার কবরস্থানে যেই কবরটা প্রথম খোঁড়া হবে, প্রত্যেকের গ্রামের মসজিদের বাইরে বা মক্তব মাদ্রাসায় দেখবেন খাটিয়াটা ঝুলতে বা কোণে রাখা আছে। আজকের পর থেকে ওই খাটিয়াতে যার জন্য বার করে ঝুলগুলিকে পরিষ্কার করে শোয়ানো হবে, ওটা আপনিও হতে পারেন, ওটা আমিও হতে পারি। ভালো হয়, নোংরা থেকে মনটাকে ফিরিয়ে আনেন। এত রহমতের মাহফিল আল্লাহ বসিয়েছেন। জীবন যারা পাল্টেছেন তাদের দিকে দেখেন, জীবন পাল্টেছেন আল্লাহর ওলি হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। জানার জন্মটা 107 হিজরিতে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ
জানার জন্মটা হলো খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। আবার একটা এতে বর্ণনা এসেছে ওনার জন্মটা হলো উজবেকিস্তানের সামারকান্দ, মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। আমি ডিসেম্বরের 26-27 তারিখ করে ফিরলাম উজবেকিস্তানের সফর থেকে। সামারকান্দে শুয়ে আছেন আমাদের আকীদার ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। আমার আকীদায় মাতুরিদি আর ফিকহে হানাফি। আমাদের ফিকহে ইমামের নাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, আর আমাদের আকীদার ইমামের নাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। সামারকান্দ এখান থেকে সামান্য দূরে খারতানিকা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর শুয়ে আছেন খারতানিকা বলে গ্রামে। ওখান থেকে প্রায় 200-250-300 কিলোমিটার দূরে বুখারা, ওখানে শুয়ে আছেন হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। ওনার নাম হলো বাহাউদ্দিন। যেদিকে দেখতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত, ওই জন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা কাটনে ওয়ালা। যদি বলুন না সুবহানাল্লাহ, ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ, জানার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। ডাকাতের বড় একটা দলের সরদার ছিলেন। তৎকালীন যুগে ব্যবসা হতো, লোকজন কাছে করে টাকা পয়সা নিয়ে যেত। এখন আর টাকা নিতে না, খালি পকেটে করে ব্যবসা হয়ে যাচ্ছে। মোবাইল, এই তোর কিউআর কোডটা দিতে একটুখানি স্ক্যান করে ট্রান্সফার করে দিলেন, কি একটু বেশি ভাষা হলে অনলাইন ট্রানজাকশন করে দিলেন। কথা ঠিক না ভুল বলছি? এখন সহজ হয়ে গেছে। আগেকার মানুষ পকেটে করে টাকা নিয়ে ব্যবসা করতে যেতেন। মানুষ ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে, খচ্চর নিয়ে কাফেলা যেতেন। আর কিছু কিছু জায়গায় রেস্ট নেওয়ার জন্য তাঁবু করা থাকতো। তাঁবু যেমন আমাদের সমাজে প্রতীক্ষালয়গুলি করা আছে। ফুদাইল বিন আয়াজ ওই লোক ওই তাঁবুতে গিয়ে রেস্ট নিলে এই হামলা করে দিতেন কাফেলা নিয়ে। হুজুর আমার বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি কাফেলা ডাকাতির জন্য পাঠিয়ে নে নিজে তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজটার মধ্যে শামিল হয়ে গেলেন। কাফেলা লুট শুরু হয়ে গেল। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল, আমার মালটা চুরি হয়ে যাবে। ও যুবকেরা, খুঁজে খুঁজে তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে ওনাকে গিয়ে জানিয়ে দেন, আমি কি মালটা রাখতে পারি, আমি কি মালটা জিম্মা দিতে পারি। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ, হুজুর আমার ইশারা করে দেন, হুজুর আমার অনুমতি খানা দিয়ে দেন। উনি মালটাকে রেখে দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজের কাফেলার মধ্যে উনি ঢুকে দেখেন যারা ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল। বাংলায় প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। যিনি ডাকাতের সরদার, ওনার কাছে মালটা জিম্মা দিয়ে উনি লুকোতে গেছেন। যেই দিকে সব ডাকাতের দল এখানে আছে, মন খারাপ। যেই ফুদাইল বিন আয়াজের নজর পড়েছেন, উনি বলছেন এই মালটা ওনার, ফিরিয়ে দাও, ওই মালটা নেবো না। সুবহানাল্লাহ বলে। কেন? উনি যখন মালটা রেখে যাচ্ছেন, আমি তখন ইবাদত করছি। উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে। ওই মালটা আমি নেবো না, ওই মালটা ফিরিয়ে দাও। চলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতন লোকগুলোকে একটু ভালোই থাকতে হয়। কথা বলে না? আলেম, উলামা, পীরজাদা, মুফতি, মুহাদ্দিস, হুজুর, মৌলভী সাহেব, ইমাম, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, পরহেজগার, এই বাহ্যিকটা যেরকম সাজিয়েছি ভেতরটা এইরকমই রাখতে হয়। তা নাহলে সাধারণ লোক তো ধোঁকা খেয়ে যাবে। ফুদাইল বিন আয়াজ বলছে ওই মালটা নেবো না। কেন? উনি আমাকে চোর ভেবে রাখেনে, উনি আমাকে আল্লাহ পাকের নেক বান্দা, নামাজি বান্দা ভেবে ভরসা করে রেখেছে। আমি ওই লোকের সঙ্গে দ্বিচারিতা করতে পারবো না, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ কাফেলা লুট করছেন, চুরি করছেন, ওটা বন্ধ করছে না। কোন এক তারিখে একটা বড় ঘেরা জায়গায় এক কাফেলা আশ্রয় নিয়েছেন। এই পাঁচির ডিঙ্গে ঢুকেছে, চুরি হবে, সব ঘুমাচ্ছে। একজন হাফেজ খালি জেগেছিলেন। উনি ওই ভেতরে বসে বসে তেলাওয়াত করতে রাত্রিরে। উনি যখন ঢুকছেন তখন হাফিজটা তেলাওয়াত করতেন সূরা হাদীদ। সূরা হাদীদ 16 নম্বর আয়াত কানে ভেসে ভেসে আসছে, আলামিল লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতটা ওনার কানে চলে এলো। ফুদাইল বিন আয়াজ থমকে দাঁড়িয়ে গেলেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বলুন না সুবহানাল্লাহ। উনি চুরি করা ভুলে গেছেন, উনি ডাকাতি করা ভুলে গেছেন, কাঁদছেন। চুরি ছেড়ে দিয়ে হাফেজের কাছে বলে আরেকবার পড়েন। উনি আবার বলছে আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আরেকবার পড়েন। উনি তেলাওয়াত করছে আর ইনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর মনে মনে খালেদ দিলে তওবা করছে। জোরে বলুন না তওবা। আল্লাহ নবী বলেন আন-নাদামা, তওবাটা হলো অনুতপ্ত হওয়া। বলি না তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, পড়ি না আমরা, ওটা তওবা হলো। ওরা জবানে বলবে না, মনে মনে অনুতপ্ত হন, আল্লাহ আমি এই গুনাহগুলো করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে এত ইজ্জত দিয়েছো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও। এই মনের মধ্যে অনুতপ্ত হওয়া, এটার নাম হলো তওবা। শুধু জবানে বললে তওবা না, মনে লজ্জিত হন, নিজের মনে অনুতপ্ত হন, নিজেকে অনুতপ্তর মধ্যে নিয়ে আসেন। আল্লাহ এত সম্মান দিবার পর আমি এই নোংরা কাজটা করতে পারলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে আল্লাহ। এই যে মনের অনুতপ্ত, এটার নাম হলো তওবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খালেদ দিলে তওবা করা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আয়াজ তওবা করে দিলেন, তওবা করে এই তাবু থেকে বার হয়ে চুরি করলেন না, কাফেলায় গিয়ে বললেন যে তোমরা একটা নতুন ডাকাতের সর্দার খুঁজে নাও, আমি আর তোমাদের সাথে নাই। যেটা বলবেন না, ওই এক আয়াতে উনি হেদায়েতের নূর পেয়ে গেছে। জীবনে কত উলামাদের শুনেছেন, কত আয়াতের তাফসীর আর কত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন, এখনো যদি ভালো না হতে পারেন আর কবে ভালো হবে? মানে এক আয়াত শুনেছেন, এইখান থেকে শুনেছেন, শুধু এখান থেকে নয়। উনি ওই সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি আল্লাহর উপরে ও আল্লাহ পাক যা নাযিল করে তার বিধানে বিনয়ী হবে, এখনো কি সে সময় আসেনি? উনি ভাবছেন আর কাঁদছেন, আমি এখনো মুমিন হতে পারিনি। বললে নতুন সর্দার খুঁজে নাও। ডাকাতের দল বলছে হুজুর তা কি করে হয়? ডাকাতি করে যেমন একসাথে তওবাটাও একসাথেই হবে, গোটা কাফেলা তওবা করে ভালো হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। কিতাবে এসেছে উনি তারপরও তাবুতে গিয়ে বসতেন। ব্যবসায়ীরা যেত, রেস্ট নিলে গল্প কথা, এই তাড়াতাড়ি এখান থেকে পার হয়ে যাও, এটা ফুদাইল বিন আইয়াজের এরিয়া, একটাও মাল পাবো না। বলা মিটে গেলে উনি কেঁদে কেঁদে উঠে দাঁড়িয়ে বলতেন আমিও হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি এখন তওবা করে ভালো হয়ে গেছে, তোমরা নির্দ্বিধায় ব্যবসা করো, আমি আর ডাকাতি করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরতে ফুদাইল বিন আইয়াজ হুজুর এত বড় ওলি হয়ে গেছিলেন, ওনার কাছে গিয়ে বসতেন চার ইমামের এক ইমাম হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। আর ইমাম শাফি হুজুরের কাছে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এখন আমাদের মাদ্রাসাগুলিতে এসি রুমে বসে মুসনাদে আহমদ ইবনে হাম্বল পড়ানো হয়, কিছু কিছু মাদ্রাসা আছে না নাই, কত সুন্দর জায়গায়, কিন্তু এটা লিখতে গিয়ে আহমদ ইবনে হাম্বল হুজুরের কম কষ্ট হয়নি, যিনি 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ আহমদ ইবনে হাম্বল হুজুরের জানাজায় জামায়াত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি বলেছিলেন কোরআন শরীফ ধ্বংসশীল না, কেন? ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আব্বাসী খেলাফতের মুক্তাসিম বিল্লাহ, ওনাকে বন্দি করে দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখতো। জীবনী পড়লে বুক ফেটে যাবে, দিনের জন্য যে কষ্ট ওনারা করেছে। বন্দি করা হলো, জেলে চাবুকের বাড়ি মারতো, এত জোর মারতো, উনি জামাটা যখন খুলতেন শরীরের চামড়া ফেটে রক্ত জমাট বেঁধে থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মাঝে মাঝে দাঁড়াতে না পারলে একটু ঠেক দিতেন দেওয়ালে। আহা। আর কিতাবে এসেছে যারাই মারতো দিনের বেলা তাদের জন্য উনি রাতে আবার কেঁদে কেঁদে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকাল আগে পর্যন্ত দোয়া করে যে আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন। ওনার ছেলে একবার বলে আল্লাহ আব্বা আবুল হাশেমটা কে? হুজুর বললেন আমাকে যখন বন্দি করে চাবুকের বাড়ি মারতো, 2জন লোক ঠিক করা ছিল, একজন মারলো আর একজন মারতো না, এতজন মারতো উনি বেহুশ হয়ে যেতেন। এই বেহুশ অবস্থায় মারতো না, কেন? মারের চলন বুঝতে পারবে না তো, জ্ঞান ফিরলে আর একজন মারতো। আহা। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ।
আবুল হাশেম ওনার সামনে এলেন, মারবে, চাবুকের বাড়ি লম্বা, জাল্লাদ কাছে এসে বলছে, হুজুর বাদশার হুকুম, আমি আপনাকে মারবো, তবে হুজুর আমি খুব নোংরা লোক ছিলাম, ডাকাত দস্যু ছিলাম হুজুর, আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি, 18,000। কেন জানেন? শয়তানের জন্য। হুজুর আমাকে জীবনে 18,000 খালি চাবুকের বার মেরেছে। হুজুর আমি যদি 18,000 বার শয়তানের জন্য মার খেতে পারি, আজকে আপনাকে মারটা শয়তানের জন্য না, রহমানের জন্য মারা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমি যদি শয়তানের জন্য মার খেয়ে সহ্য করতে পারি, আপনি কি রহমানের জন্য মার খেয়ে সহ্য করতে পারবেন না? হুজুর বাদশার হুকুম, আমি মারবো আপনাকে, আমি জীবনে 18,000 শয়তানের জন্য মার খেয়েছি। আহা হুজুর আমি যদি শয়তানের জন্য মার খেতে পারি, হুজুর আপনি কি রহমানের জন্য মার খেতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল বলছে, আমার মনটা খুশি হয়ে গেল, এরপরে আমাকে মারলে আমার আর কষ্ট হতো না, মনে আনন্দ হতো। কেন? আমাকে তো আল্লাহর জন্য মারছে, বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহর জন্য মারছে, বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। হুজুর বললেন, বাবা ছেলে, সেদিন যে আমাকে আবুল হাশেম এত সুন্দর একটা কথা বলেছে, তাই জন্য আমার অন্তর খুশি হয়েছে। আমি ওই জন্য আবুল হাশেমের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওকে মাফ করে জান্নাতি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সব জায়গায় দেখছেন না, সব নামাজ অবস্থা মারছে, দাড়ি রেখেছে বলে মারছে, দেখছেন না? কার জন্য মারছে? আল্লাহর জন্য মার খাচ্ছি আমরা। এর সাজা, এর বদলা আল্লাহ আমাদের করে, আখিরাত আল্লাহ নসিব করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানা আল্লাহ আরো সবর দিয়ে দেয়, বলেন না আমিন। হযরত বেলাল ইবনে রাবাহ যদি এত মার খেতে পারে, শরীর ফেটে রক্ত ঝরে, আমরা সেই নবীর উম্মত হয়ে হুজুরের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় কেন মার খেতে পারবো না? কথা ঠিক না ভুল? হযরত খাব্বাব হুজুরের কোমরে গোশত ছিল না, লোহা গরম করে কোমরে দিয়ে দিত, কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, কোমর গর্ত হয়ে আছে। উনি যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় উনি যদি এত মার খেতে পারে, আমরা কেন আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা কেন মার খেতে পারবো না? ইনশাআল্লাহ আমরা খেতে পারবো। আল্লাহ আমাদের সবর দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই কিতাব, এই ফতোয়ায়ে ফাতহিয়া, এই কিতাব একটা আপনারা রাখবেন, আপনাদের এই সোয়ানি ইসলামিয়া সিনিয়র মাতা সম্মানীয় উস্তাদ আমাদের জনাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব মানব ভাই মুমতাজুল মুহাদ্দিসিন আল ফাতিহি, উনি ফুরফা শরীফ থেকে মাস্টার ডিগ্রি করেছেন আলহামদুলিল্লাহ। এবং একটা মাদ্রাসা আল হেরা, আমাদের মাদ্রাসা একটা কায়েম করা হয়েছে, আল্লাহ করিয়েছে, আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা জামিয়া ফাতিয়া, এর মাদ্রাসা হয়েছে মদিনাবা, নারাবনিয়া, জীবনতলা আমাদের মাদ্রাসা হয়েছে, দাওরায়ে হাদিস পর্যন্ত বেসরকারি মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসা তো লাগবে, ডিগ্রি আমাদের না হলে চাকরি বাকরি কি করব? এটাও লাগবে, ওটাও লাগবে, চাকরি বাকরির জন্য। এখন তো সিলেবাস অনেক ছোট হয়েছে, এইসব খারিজি মাদ্রাসাগুলো না হলে কি করে দিনের খেদমত চালিয়ে যাব আমরা? আহমদ ইবনে হাম্বল হলো জেলে বন্দী হবার পর হাদিস শরীফে তালিম দিয়েছে, সুবহানাল্লাহ বলে। ওলামাদের উপর দায়িত্ব আসে না দিনের খেদমত একটু আমরা করি? আপনাদের উপর দায়িত্ব নাই দিনের খেদমত চালাবার জন্য একটু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে? আর হবে কি করে? কথা ঠিক না ভুল বলছি? এইভাবে তো আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এই কিতাবটা রাখবেন, উলামারা তো রাখবেন,